পরবর্তী প্রশ্ন রয়েছে হাসানাত চৌধুরী নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, বর্তমান সমাজে মানুষ মৃত্যুবরণ করার পর তার গোসলের পরে হাতে পায়ে সহ নামাজে ব্যবহৃত অঙ্গ প্রত্যঙ্গে আতর মাখা হয় এবং কপালে আঙ্গুল দিয়ে কালিমা লেখা হয়। এগুলো কি আসলে শরীয়ত সম্মত কিনা বা ইসলামের বিধান কি, এ ব্যাপারে জানালে উপকৃত হতাম। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে দুটি বিষয় আপনি জানতে চেয়েছেন। প্রথম বিষয়ের উত্তর হলো, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর তার যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো সেজদার মধ্যে ব্যবহৃত হয়, 7টি অঙ্গ, অর্থাৎ মুখমণ্ডল, 2 হাত, 2 হাঁটু এবং 2 পা, এই 7টি অঙ্গ দিয়ে মানুষ সাধারণত সাজদা করে থাকে। মুখমণ্ডলের মধ্যে কপাল এবং নাক, 2 হাতের তালু এবং 2 হাঁটু এবং 2 পায়ের অগ্রভাগ, এ দিয়ে মানুষ সাজদা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাজদার অঙ্গগুলোতে বিশেষভাবে হানুত নামক যেই সুগন্ধি রয়েছে সেটা ব্যবহার এবং সেটা মাখতে বলেছেন। তো এই যে হানুত বা কাফুর, যেটাকে কর্পূর বলা হয়, এই কর্পূর ইত্যাদি ব্যবহার করার জন্য বলা হয়েছে। কর্পূর ইত্যাদি কেন ব্যবহার করা হয় তার ব্যাখ্যায় ফুকাহায়ে কেরামগণ এবং হাদিস বেত্তাগণ দুটি সম্ভাবনার কথাই লিখেছেন। একটি সম্ভাবনা হলো, এই কর্পূর ইত্যাদি ব্যবহার করা এজন্য হয় যাতে এই অঙ্গগুলোতে বা শরীরের মধ্যে কোনো পোকামাকড় এসে বসতে না পারে। পোকামাকড় থেকে সংরক্ষণের জন্য কর্পূর ইত্যাদি সুগন্ধিযুক্ত কিছু দ্রব্য ব্যবহার করার নির্দেশ প্রদান করা হয়েছে। দ্বিতীয় হলো, এর মধ্যে সুগন্ধি রয়েছে এবং এই সুগন্ধিগুলো বিশেষ করে সাজদার জায়গাগুলোতে ব্যবহার করার নির্দেশ হলো সাজদার জায়গাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং সম্মান জানানো। তো যদি এই হয় কারণ, তাহলে সেই ক্ষেত্রে শুধু কর্পূর অথবা হানুত নামক সুগন্ধি নয়, বরং অন্য কোনো সুগন্ধিও যদি সাজদার অঙ্গগুলোতে বিশেষভাবে মেখে দেওয়া হয়, তাহলে এতে শরীয়তের বিধি, শরীয়ত গর্হিত কিছু হবে না, বরং শরীয়ত সমর্থিত একটি আমল হবে, অর্থাৎ এটি করা যেতে পারে। তবে হ্যাঁ, কপালের উপর যে বিসমিল্লাহ লেখা হয় অথবা কাফনের উপর কোনো কোরআনের আয়াত লিপিবদ্ধ করার যেই প্রচলন রয়েছে, এটির কোনো ভিত্তি কোরআন এবং হাদিসের মধ্যে নেই। বরং যদি কাফনের কাপড়ের মধ্যে প্রত্যক্ষভাবে কোরআনের কোনো আয়াত লেখা হয়, তাহলে এটি অনুচিত হবে, কারণ এটি দ্বারা কবরের মধ্যে এই কাপড়ের যথাযথ মর্যাদা রক্ষা নাও পেতে পারে।